আজকে হঠাৎ করে আমি আমার ভাইয়ের আবদারে মোরগ পোলাও রান্না করব। আমি নর্মালি বিরিয়ানি, কাচ্চি, পাতিহারি এগুলো রান্না করে থাকি। মোরগ পোলাও আমি আরেকবার রান্না করছিলাম, তো ওইবার আমার ভাই অনেক পছন্দ করছিল, তো তার জন্য ও আবার বললো যে আজকে আবার বানাবে। তো আমার বাসায় মোরগ পোলাওর জন্য কোনো ধরনের মুরগি ছিল না, তো বাসায় দুটোর মতো পিস পেয়েছিলাম আমি মোরগ পোলাও করার জন্য, আর দুটো আমি রানের পিস নিয়েছি ব্রয়লার মুরগি থেকে। সবসময় দোকান থেকে মোরগ পোলাও খাওয়া হয়ে থাকে, বাসায় তেমন একটা বানানো হয় না, বিরিয়ানি যতটা বানানো হয়। বাইরে থেকে আমি যতবারই কিনে খেয়েছি তাদের টেস্ট আলাদা, আর আমি আজকে একদম অথেন্টিক ওয়েতে ট্রাই করব। একদম ইউটিউব থেকে আমি পুরান ঢাকার যে অথেন্টিক মোরগ পোলাওটা আছে সেটা রান্না করার চেষ্টা করব। মোরগ পোলাও বানানোর জন্য অবশ্যই ভাজা পেঁয়াজ লাগবে, মানে বেরেস্তা লাগবে। বেরেস্তা ছাড়া কিন্তু মোরগ পোলাওর আসল টেস্টটা আসবে না। আমি এখানে বেশ খানিকটার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচামরিচটাকে বেটে ইউজ করতে পারো আদা রসুনের সাথে, বাট আমি এটাকে একদম ফেরে ইউজ করব। প্রথমে যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেখান থেকে আমি হাফ পেঁয়াজ নিয়ে খুব ভালো মতো বেরেস্তা করে তুলে রাখবো। তারপর বেরেস্তা ভাজা তেলের মধ্যে কিন্তু আমরা মোরগ পোলাওটার যে মাংসটা আছে সেটা কষিয়ে নিব। পেঁয়াজ মরিচগুলো একসাথে দিয়ে ভালো মতো বেজে তারপর এর মধ্যে গরম মশলা দিয়ে দিতে হবে, আদা রসুনের বাটা দিতে হবে। তারপর আমরা একটা ধরনের মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিব। তার সাথে বাদাম বাটা, বেরেস্তা আর লবণ সবকিছু দিয়ে ভালো মতো মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে, কারণ মাংস সিদ্ধ না হলে কিন্তু এটা টেস্টটা খুব ভালো আসবে না। আর আমি এখানে বেরেস্তাটাকে খুব ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, আর আমরা যে দইটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাতে আমি পানি দিয়ে ধুয়ে আমি ওখান থেকে পানিটা ইউজ করছি। তার সাথে লবণ তোমরা পরিমাণ মতো দিয়ে দিবে, লবণের কোনো পরিমাণ নেই, সবার স্বাদ মতো লবণটাকে ইউজ করবে। মাঝখান দিয়ে আমি এটার মধ্যে 1 চামচের মতো ঘি ইউজ করেছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি, তো এটা আমার স্কিপ হয়ে গেছে। তো তোমরা অবশ্যই ঘি ইউজ করবে। আর তার সাথে এখানে আমি পোলাওটা রান্না করে নিব। পোলাওর জন্য সব ধরনের মশলা দিয়ে নিব। তারপর এর মধ্যে ধুয়ে রাখা আগে থেকে চাল যেটা ছিল সেটা দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো, এবং আমরা এর খুব ভালো করে ঝরঝরে একটা পোলাও রান্না করে নেব। পোলাওটাকে অবশ্যই তোমাদের ঝরঝরে বানাতে হবে, নাহলে কিন্তু মোরগ পোলাওয়ের টেস্টটা ভালো আসবে না। তারপর এখান থেকে আমরা কিছুটা রাইস উঠিয়ে রাখবো যাতে এটা আমরা লেয়ারিং করতে পারি। তারপর এখানে যে ধরনের মোরগ পোলাওর জন্য যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, উপর থেকে একটু গ্রেভিও দিয়ে দিব। তারপর আমাদের রাইসটাকে দিয়ে দিব, আর হচ্ছে আমি এখানে 3টে ডিম সিদ্ধ নিয়েছি, সেগুলো দিয়ে দিব। আমি ডিম সিদ্ধ করে ভিতরে দেওয়ার দরকার ছিল, বাট আমার মনে ছিল না, তাই আমি উপরে দিয়ে দিলাম। তারপর কিশমিশ, বেরেস্তা, ঘি, কেওড়া জল সবকিছু দিয়ে উপর থেকে আমরা গার্নিশিং করে নেব। তারপর কাঁচামরিচ দিয়ে এটাকে আমরা প্রায় 15 মিনিটের জন্য দমে দিব। 15 মিনিট পর আমাদের মোরগ পোলাওটা একদমই রেডি। দেখতে যতটা লোভনীয় লাগতেছে তার থেকে বেশি খেতে মজা ছিল। এটা খাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি আগে যে মোরগ পোলাওগুলো খেয়েছি সেগুলোর সাথে এটার কোনো তুলনাই নেই। আমার পছন্দের লিস্টের তালিকায় আজকে মোরগ পোলাও যোগ হয়ে গেল।